ক্যাটকিন ড্রিম রেস্টুরেন্টে চলে আসছি। দেখাই আপনাদের ভিতরে কি অবস্থা, চলুন ভিতরে যাই। এই যে শান্ত পরিবেশ, এখন মানুষ নাই তেমন। দুলাভাই বড় আপা ওইদিকে যাই, ঝুলন্ত ব্রিজে উঠতা নিয়ে ঝুলন্ত ওইদিকে। হ্যাঁ ও গাছ বেশি গেছি গাছ। খুব সুন্দর তারা ফুল, আমরা তারা ফুল বলি এগুলোরে। এই যে বসার জায়গা দুলনা ক্যাটকিন। এই যে ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজটা সুন্দরী বানাইছে, আগেও আসছি আমি অনেকবার আসছি। যাও যাও নাবির যাও, সাফির যাও। জায়গাটা সুন্দর, এটা সন্ধ্যার সময় লাইট জ্বলায়, সব সুন্দর এই জায়গা। না 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 যাও, ভালোই বানাইছে হবিগঞ্জের মধ্যে একটা সুন্দর জায়গা। লাভালাভি করলে আর ইচ্ছা থাকলে এই ঝুলন্ত ব্রিজে আসা লাগবো। আমার এই বরফা দূরে দূরে যাও, ঝুলে যে পাবে মনে হয় অনেক বইরে যে মুগা। সাফির ভয় লাগেনি, আসে সাফিরে নাবির লাফালাফি করে বেশি। এই যে ব্রিজটা, ঝুলন্ত ব্রিজটা, এই যে ক্যাটকিন ঝুলন্ত সেতু নাম না। চমৎকার পরিবেশ, এখন মানুষ নাই তো আরো ভালো লাগতেছে। এই যে ঝুলন্ত ব্রিজটা, এই যে পিচ্ছি, এই যে শান্ত পরিবেশ, এদিকে মানুষ তেমন নাই। যে বর্ষার সময় যে মানুষ আয়, সুন্দর। এই ঝুলন্ত ব্রিজের জায়গা থেকে খুব সুন্দর প্রকৃতি দেখা যায়। দেখি সূর্য, এই যে ঝুলন্ত ব্রিজের ছবি। বড়পা যাচ্ছেন, এই যে ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটতেছি, ভয় লাগে, তারপরে একটা ভালো লাগা কাজ করে। এই যে পারে চলে আসলাম, আরও দেখাইছি। আজকে আবার আসলাম অনেক দিন পরে, তাই আজকের পরিবেশটা দেখাই নেই। আপনারা তো সবাই আসবেন, সামনে বর্ষা, পানি থই থই করবে এই জায়গায়। শান্ত পরিবেশে ভালোই লাগতেছে। সেই বিখ্যাত জায়গা ফটো সেশনের। প্রথম যখন এটা তৈরি হয়েছিল, সবাই সেই জায়গায় ছবি তুলত। কিডস জোন, আমার বাবাইটা ইয়ার লাগিতা, আমার ছোট বাবাইটা দুলনা চলতেছে। ছোটোবেলায় এইসব জিনিসই মনে থাকে, সারা জীবন মনে দাগ কাটে। বড়পা দুলাভাই দুল খাইতেছেন, এই যে একটু ক্লোজ করে দেখায়, এই যে দুল খাইতেছেন ওনারা। আল্লাহর রহমতে এখন ভালোই ওনাদের। বিভিন্ন দেশ ঘুরেন, বিভিন্ন জায়গা ঘুরেন, মাশাআল্লাহ। এখানে গাছগুলো কি ছোটো করা উচিত, অনেক লম্বা হয়ে গেছে, যুগ থাকতে পারে।